আমরা সবাই জানি যে OpenAI রিসেন্টলি GPT-5 লঞ্চ করেছে, যেটা এদের সবথেকে ফাস্টেস্ট, স্মার্টেস্ট এবং মোস্ট ইউজফুল মডেল। তো এই ভিডিওতে আমার উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদের অফিসিয়াল ব্লগ পোস্টটা ট্রাভার্স করে দেখাবো। আমি এখানে বিভিন্ন কি ফিচার্স তুলে ধরবো যেগুলো তোমাদের জানা দরকার। আমি কিছু বেঞ্চমার্কিং নিয়ে কথা বলবো, যেখানে দেখা যাবে যে অন্যান্য মডেলগুলোর তুলনায়, কম্পিটিটর মডেলগুলোর তুলনায় GPT-5 কতটা আউট পারফর্ম করছে, মানে বেটার পারফর্ম করছে না ওয়ার্স পারফর্ম করছে, সেগুলো আমরা দেখব। তাছাড়াও আমরা এর প্রাইসিং নিয়ে কথা বলবো, স্টার্টিং ফ্রম প্রাইসিং টু আপ টু এপিআই তে অ্যাভেলেবিলিটি এবং আরও কিছু নতুন ফিচার যেগুলো এরা রিলিজ করেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই বলি যে GPT-5 এর যেটা ওয়ান অফ দ্য মেজর চেঞ্জেস ওরা এনেছে, সেটা হচ্ছে GPT-5 কে ওরা ডেসক্রাইব করেছে অ্যাজ অ্যান ইউনিফাইড সিস্টেম। ইউনিফাইড সিস্টেমের মানে হলো তোমাকে এখানে ম্যানুয়ালি চুজ করতে হবে না মোড অফ আনসারিংটা। মানে এর আগের যে মডেলগুলো ছিল সেখানে তোমাকে ম্যানুয়ালি চুজ করতে হতো যে তুমি আনসারটা কি ফাস্ট মোডে চাও, কুইক রেসপন্স চাও, নাকি তুমি স্লো থিঙ্কিং মোডে চাও। তো এখানে মডেলটা তোমার কোয়েশ্চেনের কমপ্লেক্সিটি দেখে নিজেই তোমার কোয়ারিটাকে রাউট করে দিচ্ছে ফর ফার্দার কম্পিউটেশন ইফ নিডেড। যদিও বোঝে যেটা একটা বেসিক কোয়ারি, বাট এটা কনভারসেশনাল কোয়ারি, মানে কথোপকথনের মধ্যে ধরো আছে, তাহলে আননেসেসারি কম্পিউটেশনাল কস্ট বা টাইম খরচ করবে না। ও ফাস্ট রেসপন্স মোডে আনসার করবে। আর ও যদি দেখে এটা একটা ইনহেরেন্টলি হার্ড প্রবলেম, তাহলে অটোমেটিক্যালি থিঙ্কিং মোডটা সেট করে দেবে। নেক্সট ওরা যেটা বলেছে যে GPT-5 আগের মডেলগুলোকে শুধু বেঞ্চমার্কিংয়েই আউট পারফর্ম করেনি, বাট যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে রিয়াল ওয়ার্ল্ড কোয়ারিগুলোতে GPT-5 খুব ভালো পারফর্ম করছে। তো ওরা যেটা বিশেষভাবে ফোকাস করেছে GPT-5 এর ক্ষেত্রে সেটা হচ্ছে লেস হ্যালুসিনেশন অ্যান্ড মোর ইনস্ট্রাকশন ফলোয়িং। এবং ChatGPT-র যেগুলো মোস্ট কমন ইউজ কেস, রাইটিং, কোডিং অ্যান্ড হেলথ, সেগুলোতে ওরা GPT-5 এর পারফরমেন্সটা আরও লেভেল আপ করেছে। কোডিংয়ের দিক থেকে বললে ওরা বিশেষ করে ফ্রন্ট এন্ড কোডিংয়ে সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্টের কথা উল্লেখ করেছে। এখানে বেশ কয়েকটি এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন ধরো বল রোলিং গেম, যেখানে বলটা আইটারেট করার সঙ্গে সঙ্গে স্কোরটা বাড়ছে। এরপরে রয়েছে পিক্সেল গেম, যেখানে আমরা ক্যানভাসে কিছু একটা ড্র করতে পারছি। এছাড়াও রয়েছে একটি টাইপিং গেম, একটি ড্রাম সিমিউলেটর গেম এবং একটি লোফাই গেম। লাইভ ডেমনস্ট্রেশনের সময় ওরা GPT-5কে কার্সারের মধ্যে চালিয়ে এই দেখো এই ড্যাশবোর্ডটা জেনারেট করার এক্সাম্পল দেখিয়েছে। কিন্তু সবথেকে যেটা ইমপ্রেসিভ জেনারেশন ওরা করেছে ডিউরিং দ্য লাইভ ডেমনস্ট্রেশন, সেটা হলো এই ক্যাসেলের ডেমনস্ট্রেশনটা, যেটা অনেকটা 3JS এর মতো মনে হচ্ছে। যারা জানো না, 3JS হলো একটা পপুলার জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যেটা 3D গ্রাফিক্স ডিসপ্লে বা ক্রিয়েট করার জন্য ব্রাউজারে ব্যবহার করা হয়। তো এটা ছিল একটি ইন্টারঅ্যাক্টিভ গেম, যেখানে তোমাকে এই ক্যাসেলটাকে রক্ষা করতে হবে। তার জন্য তোমাকে এই ডিফারেন্ট বেলুনসগুলোতে শ্যুট করতে হবে। ফ্রন্ট এন্ড জেনারেশনের ক্ষেত্রে এটা সত্যি একটা দারুণ এক্সাম্পল ছিল। নেক্সট হচ্ছে স্বাস্থ্যের বিষয়েও ChatGPT মানে GPT-5 খুবই ভালো। আমার যদি কোনো রকম হেলথ রিলেটেড কোয়ারি থাকে, আই অলওয়েজ ইউজ AI অল দ্য টাইম। আমার বাচ্চাদের ধরো কোনো যদি হেলথ রিলেটেড ইস্যুস হয়, আমি সঙ্গে সঙ্গে এআইকে জিজ্ঞেস করি। আমার যদি কোনো হেলথ রিলেটেড ইস্যু হয়, ধরো আমি কোনো টেস্ট রিপোর্ট পেয়েছি, এবার সেখানে কোনো কমপ্লেক্স টার্মিনোলজিতে, মেডিকেল টার্মিনোলজিতে ডক্টরের নোটস লেখা আছে, তো সেটা আমি ChatGPT-কে দিয়ে, এআইকে দিয়ে জিজ্ঞেস করি যে ওর মতামত কী, ওর অ্যানালিসিস কী। তো এগুলোর ব্যাপারে আমার মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, বাট আই থিঙ্ক ইট ইজ ফ্যান্টাস্টিক। OpenAI এর একটা নিজস্ব বেঞ্চমার্ক রয়েছে ফর হেলথ রিলেটেড অ্যাসিস্ট্যান্স, যার নাম হচ্ছে হেলথ বেঞ্চ। সেখানে ওরা বলেছে যে বাকি আগের মডেলগুলোর তুলনায় GPT-5 উল্লেখযোগ্যভাবে সিগনিফিক্যান্টলি হায়ার স্কোর করেছে। The model now provides more precise and reliable responses, adapting to the user's context, knowledge level, and geography.
তো তো বলছে যে তোমার জিওগ্রাফিক্যাল লোকেশন, তুমি কোথা থেকে কোয়েশ্চেন করছো, তোমার নলেজ লেভেল, তোমার কনটেক্সট, সেই বুঝিয়েও আনসারটা করে। তো অবভিয়াসলি আনসারটা উইল বি রিলায়েবল, রাইট? তো এই জন্যই বলছে যে দিস এনেবলস ইট টু প্রোভাইড সেফার অ্যান্ড মোর হেল্পফুল রেসপন্সেস। তো তাই জন্য ওর আনসারগুলো আরও বেশি নিরাপদ এবং নির্ভরযোগ্য হয়ে উঠছে। It does not replace medical professionals. Think of it as a partner to help you understand results. তো বলছে যে এটা কিন্তু কোনোভাবেই একজন ডক্টরের রিপ্লেসমেন্ট নয়। তুমি GPT-5কে ভাবো একজন মেডিকেল পার্টনার হিসাবে, হু ইজ অল দ্য টাইম বাই ইয়োর সাইড, তোমাকেও ফলাফল বুঝতে সাহায্য করবে। দিস দ্য ফার্স্ট প্লেস টু গো। কিন্তু তোমার যদি কোনো সিরিয়াস ম্যাটার হয়, দেন ইউ শুড গো টু আ ডক্টর। এবার চলো দ্রুত কিছু ইভ্যালুয়েশন নিয়ে কথা বলি, কিন্তু এক্ষেত্রে আমি ওপেন এআই এর ব্লগ পোস্টটা আর ফলো করব না, কারণ এখানে ওরা ইনহাউস মডেলগুলোর মধ্যেই শুধু কম্প্যারিজন করে GPT-5কে 100 স্কোর দিয়েছে। কিন্তু আমি যেটা ফলো করব সেটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যানালিসিসের কিছু বেঞ্চমার্ক নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ ইন্টারেস্টিং হিয়ার ইজ, অ্যাজ অপোজ টু ওপেন এআই, ওরা দেখো এখানে প্রত্যেকটা ডিফারেন্ট ভেন্ডার মডেলগুলোকে প্লট করেছে একই সঙ্গে এবং তাদের মধ্যে একটা হেলদি কম্প্যারিজন করেছে। প্রথমে আসি আর্টিফিশিয়াল অ্যানালিসিস ইন্টেলিজেন্স ইন্ডেক্সে, যেটা হলো 8টি ভিন্ন ভিন্ন ইভ্যালুয়েশনের সম্মিলিত স্কোর। সে 8টি ইভ্যালুয়েশন হচ্ছে MMLU, GPQA ডায়মন্ড, হিউম্যানিটিস লাস্ট এক্সাম, লাইভ কোড বেঞ্চ ইত্যাদি। তো এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে GPT-5 ইন হাই মোড সেটা অন্য সমস্ত মডেলগুলোর তুলনায় স্টেট অফ দি আর্ট, অর্থাৎ সবার সেরা অবস্থানে রয়েছে। এমনকি GPT-5 মিডিয়াম সেও কিন্তু মার্কেটে সমস্ত বেস্ট মডেলগুলোকে আউটপারফর্ম করে গেছে। আচ্ছা, নেক্সট যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে GPT-5 ইন লো মোড। এটা দেখো ক্লড 4 সনেট থিঙ্কিংয়ের চাইতে ভালো পজিশনে রয়েছে, যদিও কোয়েন 3 235 বিলিয়ন প্যারামিটার রিজনিং মডেলের চাইতে সামান্য পিছিয়ে রয়েছে। আর লাস্ট হলো GPT-5 ইন মিনিমাল থিঙ্কিং মোড। সেটা GPT 4.1-এর নিচে থাকলেও লামা 4 ম্যাভেরিকের ওপরে অবস্থান করছে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেটা হলো কস্ট টু রিচ দিস এফিসিয়েন্সি। আমরা দেখতে পাচ্ছি যে গ্রক 4 অনেকগুলো বেঞ্চমার্কে GPT-5কে ছাড়িয়ে গেছে। এই দেখো এখানে আমার ইন্ডিভিজুয়াল ইন্টেলিজেন্স বেঞ্চমার্ক রেজাল্টসগুলো রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি GPQA ডায়মন্ড গ্রক 4কে নাম্বার 1-এ রেখেছে, লাইভ কোড বেঞ্চ ইন কোডিং গ্রক 4কে নাম্বার 1-এ রেখেছে, দেন সাইকোড সেও GPT-5 ইন হাই মোডের চাইতে গ্রক 4কে ওপরে রেখেছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে গ্রক 4 এই ফলাফল রিচ করতে অনেক বেশি আউটপুট টোকেন কনজিউম করেছে। আউটপুট টোকেন মানে হলো টোটাল রিজনিং টোকেন প্লাস আনসার টোকেনস। রিজনিং টোকেন হলো চিন্তার প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য যে টোকেনগুলো ব্যবহার করা হয়, আর আনসার টোকেন হলো চিন্তা করার পরে ফলাফলটা যে দিচ্ছে সেটা প্রকাশ করার জন্য যে টোকেনগুলো কনজিউম করা হয়। এই টোটাল রিজনিং টোকেন প্লাস আনসার টোকেনকে মিলে আমরা বলছি আউটপুট টোকেনস। তো আমাদের মনে রাখতে হবে যে খরচ ভার্সেস মডেলের এফিসিয়েন্সি, এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক। এই চার্টটা দেখো, দিস ইজ ইন্টেলিজেন্স ভার্সেস আউটপুট টোকেনস ইউজড। এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করা হয়েছে ইন্টেলিজেন্স ইন্ডেক্সকে, মানে কিউমুলেটিভ ইন্টেলিজেন্স ইন্ডেক্স, 8টি বেঞ্চমার্কের যে সম্মিলিত কিউমুলেটিভ স্কোর সেটা। আর এক্স অ্যাক্সিস বরাবর প্লট করা হয়েছে আউটপুট টোকেনস ইউজড, মানে একটি মডেল কতগুলো টোকেন টোটাল ইউজ করেছে রিজনিং প্লাস আনসার মিলে ফলাফলটা জেনারেট করতে। তো যত ডান দিকে তত বেশি টোকেন ইউজেজ হয়েছে, তার মানে মোর এক্সপেন্সিভ অ্যান্ড মোর কম্পিউট হেভি। এই যে পার্পেল লাইনটা, এটা হচ্ছে এফিসিয়েন্সি ফ্রন্টিয়ার। কোনো মডেল যদি এই লাইনের নিচে থাকে, তার মানে অন্য যে মডেলটি এই লাইনের ওপরে আছে সে তার মানে মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড ইট ইজ অ্যাচিভিং দ্যাট সেম ইন্টেলিজেন্স উইথ ফিউয়ার নাম্বার অফ টোকেনস। আর যে এই লাইনের নিচে আছে সে ইনএফিশিয়েন্ট। এই গ্রিন বক্সটা দেখো, এটা হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ কোয়াড্রেন্ট।
এখানে যে মডেলগুলো রয়েছে সেগুলো স্মার্ট এবং টোকেন লাইট, মানে কস্ট এফেক্টিভ, সাশ্রয়ী। আমাদের GPT-5 লো is sitting in the green zone, that is efficient zone. এই কোয়াড্রেন্টটা হচ্ছে ইন্টেলিজেন্স ভার্সেস টোকেন ইউজেজের সেরা ভারসাম্য। এবার দেখো এই গ্রিন বক্স থেকে বেরিয়ে টুয়ার্ডস রাইট আমাদের রিজনিং এফার্ট মানে চিন্তার স্তর যত বাড়ছে স্কোরও তত বাড়ছে। GPT-5 হাই সব থেকে বেস্ট ইন্টেলিজেন্স স্কোর ওভারঅল, but at a higher token cost, 82 million tokens. Grok 4, Gemini 2.5 Pro, Qwen 3 Reasoning, এরা দেখো আরও ডান দিকে অনেকটা দূরে। তার মানে দে আর ভেরি ইন্টেলিজেন্ট মডেল বাট হিউজ টোকেন ইউজেজ। এই দেখো 90 মিলিয়ন টু 110 মিলিয়ন, তার মানে পাওয়ারফুল হলেও খুবই ব্যয় সাপেক্ষ। আর অন্যান্য মডেলগুলো ধরো ক্লড 4 সনেট থিঙ্কিং, লামা 4 ম্যাভরিক, এরা কিন্তু বেশিরভাগই লাইনের অনেকটা নিচে রয়েছে, মানে এরা টোকেন অনেক খরচ করছে কিন্তু তার প্রপোর্শনেটলি ইন্টেলিজেন্স দেখাতে পারছে না। তো ইন সিম্পল টার্মস GPT-5 ডমিনেটস এফিসিয়েন্সি, কম টোকেন খরচে হাই ইন্টেলিজেন্স দিচ্ছে। গ্রক 4 অবভিয়াসলি স্ট্রং কিন্তু ওয়েস্টফুল, একই রকম স্কোর দিতে অনেক বেশি টোকেন খরচ করছে। আর এই গ্রিন বক্সে যারা আছে তারা হলো বেস্ট ভ্যালু ফর মানি, যেমন GPT-5 ইন লো মোড ইজ শাইনিং হিয়ার। আমরা কিছু নির্দিষ্ট বেঞ্চমার্ক দেখি, যেমন MMLU Pro, Humanities Last Exam, then Instruction Following, AMI, Long Context Reasoning। এখানে GPT-5কে বেস্ট ইন ক্লাস বলছে, তবে কিছু ক্ষেত্রে যেমন লাইভ কোড বেঞ্চ এটসেট্রা এটি সেরা নয়। GPT-5 প্রতিটি আলাদা বেঞ্চমার্কে সবার উপরে না থাকলেও অন অ্যান অ্যাগ্রিগেট এটি সব মডেলের চাইতে ভালো পারফর্ম করে। এর জেনারেল ক্যাপাবিলিটিস সব দিক থেকে যথেষ্ট শক্তিশালী। এরপরে আসবো LM এরিনাতে। এখানে লিডার বোর্ড রেজাল্ট নিয়ে কথা বলবো। LM এরিনার বিউটিটা হচ্ছে এটা একদম ক্রাউড সোর্স ভোটিং সিস্টেম। এখানে ইউজাররা নিজেদের প্রেফার্ড রেসপন্সটা চুজ করে নিতে পারে। এই দেখো এখানে ইউজার যদি কোনো প্রম্পট দেয় তাহলে দুটো মডেল সাইড বাই সাইড আউটপুট জেনারেট করে এবং তারপরে ইউজাররা ডিসাইড করে নেয় যে তাদের কোন আনসারটা বেটার মনে হচ্ছে। অফকোর্স মডেলের নামটা হিডেন রাখা হয় যাতে ইউজারদের কোনো বায়াস কাজ না করে। তো ওয়েভটেভ এরিনাতে আমরা দেখতে পাচ্ছি GPT-5 has ranked number 1, followed by Claude 4 Opus, Gemini 2.5 Pro and DeepSeek R1। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোডিং এবং ওয়েব ডেভেলপমেন্টের কনটেক্সটে GPT-5 ডেভেলপারদের প্রেফার্ড চয়েস হয়ে উঠেছে। যদিও টেক্সট এরিনাতে GPT-5 টপ পারফর্মার নয়, এখানে Gemini 2.5 Pro এর নিচে অবস্থান করছে। প্লিজ আন্ডারস্ট্যান্ড যে এই র্যাঙ্কিংসগুলো কিন্তু ডেইলি বেসিসে শিফট হয় লাইভ ইউজারের ভোট অনুযায়ী। এই ধরো ইয়েস্টারডে আমি দেখছিলাম যে GPT-5 ইন হাই মোড ওয়াজ ইন র্যাঙ্ক 1 ইন টেক্সট এরিনা, কিন্তু আজকে দেখো Gemini 2.5 Pro ওকে ছাড়িয়ে গেছে। কারণ ওই যে বললাম যে ইউজারের প্রেফারেন্স অনুযায়ী এখানে কিন্তু রেসপন্সগুলো ডাইনামিক্যালি সবসময় চেঞ্জ হয়। আর কেজিআই রিপোর্টটা দেখি, এখানে GPT-5 পুরোপুরি গ্রক 4কে আউট পারফর্ম করতে পারেনি। গ্রক 4 স্কোর করেছে 66.7, whereas GPT-5 ইন হাই মোড স্কোর করেছে 65.7। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট কনসিডারেশন সেটা হলো কস্ট পার টাস্ক। গ্রক 4 প্রতিটা টাস্ক পারফর্ম করার জন্য খরচ করছে $1, যেখানে GPT-5 সেম টাস্ক পারফর্ম করতে খরচ করছে জাস্ট হাফ দ্যাট অফ গ্রক 4। এপিআই দিক থেকে দেখতে গেলে GPT-5 ফ্যামিলিতে তিনটে সাইজের মডেল পাবে, GPT-5, GPT-5 মিনি এবং GPT-5 ন্যানো। আর্লিয়ার কিছু পোস্টে GPT-5 চ্যাটকেও শো করছিল, কিন্তু কারেন্ট এপিআই ডক্সের লিস্টিং অনুযায়ী শুধুই কিন্তু GPT-5, GPT-5 মিনি এবং GPT-5 ন্যানো আমরা দেখতে পাচ্ছি। মডেল ডক্সে এই মুহূর্তে GPT-5 চ্যাটের আলাদা কার্ড কিন্তু নেই। ফ্রন্টিয়ার মডেলে এখনো GPT 4.1 ফ্যামিলি দেখা যাচ্ছে। আই থিঙ্ক কিছু ব্যাকওয়ার্ড কম্প্যাটেবল ইউজ কেসের জন্য একে এখনো রাখা হয়েছে। 4.1 is obviously legacy, as we all know.
GPT-5 হলো এদের ফ্ল্যাগশিপ মডেল, মানে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন। তার পাশাপাশি রয়েছে GPT-5 ন্যানো অ্যান্ড GPT-5 মিনি। তোমার যদি চিপার অ্যান্ড ফাস্টার অপশনের দরকার হয়, দেন ইউ ক্যান অপ্ট ফর দিস টু। আর এই সবকটা মডেলই হচ্ছে রিজনিং মডেল এবং সবকটাই হচ্ছে মাল্টি মডেল, মানে তুমি এখানে টেক্সট এবং ইমেজ দুরকম ইনপুটই পাস করতে পারবে। এর মধ্যে ফ্ল্যাগশিপ মডেল GPT-5 এর কস্ট হচ্ছে প্রতি 10 lakhs ইনপুট টোকেনের জন্য $1.25, আর প্রতি 10 lakhs আউটপুট টোকেনের জন্য $10। আর মিনি মডেলের দাম হচ্ছে প্রতি 10 lakhs ইনপুট টোকেনের জন্য 25 সেন্টস আর প্রতি 10 lakhs আউটপুট টোকেনের জন্য $2। জাস্ট টু পুট ইট ইনটু পার্সপেক্টিভ, আমি যদি একে গ্রক 4 আর ক্লড 4 সনেট থিঙ্কিং এর সঙ্গে কম্প্যারিজন করি, তাহলে এদের ক্ষেত্রে প্রতি 10 lakhs ইনপুট টোকেনের জন্য লাগছে $3 আর প্রতি 10 lakhs আউটপুট টোকেনের জন্য লাগছে $15। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয়টি হলো GPT-5 এর প্রাইসিং জেমিনাই 2.5 প্রো এর সমান, কিন্তু পারফরমেন্স ওর থেকে অনেক বেটার। কনটেক্সট উইন্ডোর দিক থেকে বললে GPT-5 এ মোট 400,000 টোকেনের কনটেক্সট উইন্ডো রয়েছে, অর্থাৎ এটি আগের তুলনায় অনেক বড় কনটেক্সট উইন্ডো সাপোর্ট করে। আর ম্যাক্স আউটপুট টোকেন হলো 1,28,000 এবং এটি সব ধরনের মডেলের ক্ষেত্রেই সমানভাবে অ্যাপ্লিকেবল। নাও ইন টার্মস অফ দি আদার ফিচার্স অফ দি মডেল, এখানে রয়েছে দেখো স্ট্রিমিং, ফাংশন কলিং, স্ট্রাকচার্ড আউটপুটস, যেগুলো এক্সপেক্টেডই ছিল। অ্যাডিশনালি ফ্ল্যাগশিপ মডেলের বাড়তি সুবিধা হচ্ছে প্রেডিক্টেড আউটপুটস, যেটা পার্টিকুলারলি ইউজফুল ফর থিংস লাইক কোড রিফ্যাক্টরিং অ্যান্ড টেক্সট এডিটিং, অর্থাৎ অ্যাপ্লিকেশনের প্যাটার্ন অনুযায়ী এটি অনেক বেশি কিন্তু হেল্পফুল হতে পারে। এরপরে আসি কগনিশন ল্যাবসের দিকে, যাদের একটি বেঞ্চমার্ক আছে যেটার নাম জুনিয়র ডেভ ইভ্যাল। এরা হলো পপুলার এজেন্টিক কোডিং টুল ডেভন এর ক্রিয়েটার, দে আর দি টিম বিহাইন্ড ডেভন। ওকে, তো এদের বেঞ্চমার্কে দেখা যাচ্ছে যে GPT-5 এক্সপ্লোরেশন, প্ল্যানিং এবং কোড এক্সিকিউশন এই তিনটে ক্ষেত্রেই ক্লড সনেট এবং GPT 4.1 এর তুলনায় সেরা পারফরমেন্স দেখিয়েছে। ইন টার্মস অফ রিয়াকশনস, কার্সারের সিইও এটাকে হাই প্রেস করেছে এই মডেলটিকে। তিনি বলেছেন যে টিল ডেট দিস ইজ দ্য বেস্ট কোডিং মডেল। এমনকি একটি লাইভ স্ট্রিমে দেখা গেছে যে গিটহাবের একটা ইস্যু কিভাবে কুইকলি রিজলভ করেছে GPT-5, তার একটা ডেমনস্ট্রেশন তারা লাইভ স্ট্রিমিংয়ে দেখিয়েছেন। মডেলগুলোকে অ্যাক্সেসের কথা বললে বোথ ইন উইন্ডসার্ভ অ্যান্ড কার্সার, বোথ প্ল্যাটফর্মেই ফ্রিতে এটা অ্যাভেলেবল, সো ইউ ক্যান গিভ ইট আ শট ইন বোথ দ্য প্ল্যাটফর্মস। তুমি চাইলে কোডিং কনটেক্সটে এগুলোকে ব্যবহার করে দেখতে পারো। GPT-5কে তুমি ফ্রিতেই অ্যাক্সেস করতে পারবে, ইট ইজ অ্যাভেলেবল টু অল দ্য ইউজার্স। তুমি যদি প্লাস সাবস্ক্রাইবার হও তবে অফকোর্স তোমার অনেক বেশি ইউজেজ থাকবে, আর তুমি যদি প্রো সাবস্ক্রাইবার হও তাহলে তুমি GPT-5 প্রো এর অ্যাক্সেস পাবে, যার রিজনিং ক্যাপাবিলিটি অনেক বেশি আর যে আরও অনেক কম্প্রিহেন্সিভ এবং সঠিক উত্তর দিতে সক্ষম। So that's pretty much it for this video. Kudos to the team over at OpenAI. আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে।